রোজায় সাময়িক স্বস্তির পর আবারও বাড়ছে নিত্যপণ্যের দাম। বাজারে শাকসবজির পর্যাপ্ত সরবরাহের পরও চড়া দামে বিক্রি হচ্ছে বেগুন, ঢেঁড়স, ঝিঙা, কাঁকরোল, করলা, পটল সহ বেশ কিছু মৌসুমী সবজি। নিত্যপণ্যের বাজার নিয়ে বিস্তারিত আলোচনা করতে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন কৃষি বিশেষজ্ঞ ডক্টর সদরুল আমিন। সদরুল আমিন, আপনাকে স্বাগত জানাচ্ছি অর্থনীতি সারাদিন। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আপনার কাছে শুরুতেই জানতে চাইবো, রোজায় আমরা যেমনটা বাজারে একটা স্বস্তির অবস্থা দেখতে পেয়েছিলাম সাধারণ ভোক্তাদের জন্য, এখন রোজার পরপরই আমরা দেখতে পাচ্ছি বাজারে কিন্তু পণ্যের যথেষ্ট রকমের সরবরাহ হয়েছে। মৌসুমী পণ্যও রয়েছে, মৌসুম ছাড়া যেসব পণ্য থাকে সেই ধরনের পণ্যও রয়েছে, কিন্তু দাম অত্যাধিক বেশি। এর কারণ কি বলে আপনি মনে করেন? ধন্যবাদ। বললেন যে রমজান মাসে অনেকটা কম ছিল দাম, আর এখন আরো এক মাস পরে আবার বেড়ে গেছে। আসলে এটা রমজান মাসে কম ছিল রাজনীতির কারণে, দেশের রাজনীতির কারণে রমজান মাসে কম রাখা হয়েছিল যাতে কোনো অস্থিরতা না হয়। কিন্তু এই রাজনৈতিক অস্থিরতা এখন যেভাবে বাড়তেছে তাতে পণ্যমূল্য, কৃষি পণ্যমূল্য বাড়বে একটা কারণে। সেই কারণটা হলো যে একটা বাজারের দুইটা দিক, একটা হলো ভোক্তা কিভাবে কিনবে, আরেকটা হলো উৎপাদকের অবস্থা কি। আমরা আসলে যিনি ভোক্তার দিকে আমাদের খেয়ালটা একটু বেশি থাকে, যিনি উৎপাদন করলেন তার দিকে কোনো খেয়াল থাকে না। ঠিক আমাদের উৎপাদকের দিকে আমাদের খেয়াল থাকে না, যার জন্য এই যে গত 2 সপ্তাহ যাবৎ ফাঁকে ফাঁকে বৃষ্টিপাত হইলো, সেই বৃষ্টিপাতে বিভিন্ন এই যে সামার শাকসবজি কি পরিমাণ ক্ষতি হয়েছে, সেই জিনিসটা এই যে ডাবল হয়ে গেছে বোধহয় কথাবার্তায় না। হ্যাঁ, যাই হোক, যে পরিমাণ ক্ষতি হয়েছে কাছে বাজারে সাপ্লাই যতই বলুক যে উৎপাদন ঠিক আছে। আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।